ওই আল্লাহকে চিনো কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়, একটুনি রবের কথা শুনতে পারি। আমার রব, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর। ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। আল্লাহর কোরআন বুকে লাগাই ওরে মুমিন, এই যে কথা বলতেই হয়, না বলে পারি না। ইমানের ঘর থেকে বারবার ধাক্কা দেয়, কারণ আমার রসুলের যুগে বাতেল ছিল নি। জোরে বলেন, আমার নবী বাতেলের বিরুদ্ধে কথা বলছেননি? কন্যা কেন? অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে নবীর আদর্শ মতে সুন্নত, অপরদিকে বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? কোন পণ্ডিত যদি কয় হাফেজ ভাই গীবত হয়ে গেল নাকি, গীবত হইলেও সওয়াব। গীবত হইলেও কি হবে? সওয়াব। দলিল লাগবে না? দলিল তোমারে কোন হুজুরে বুঝাইছে যে দলিল ছাড়া মানবা না? আউযুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে আছে না? নাও দলিল নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এই সূরাটার তরজমা পড়ো। কয় কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাসায় গিয়া সার্চ দাও, বাংলা কোরআন লেখা সার্চ দিবা, কোরআন শরীফ চলে আসবে। টাচ করো, ডাউনলোড করে নাও। এরপরে শেষের দিকে ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা হুমাযাটারে বের করো। এরপরে তুমি দেখবা, ব্যাখ্যা পড়তে থাকো। ওই সূরার মধ্যে বিস্তারিত লেখা আছে কোন কোন কারণে গীবত করা হারাম, কোন কোন কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ইসলামের ব্যানার লাগাইয়া যারা উম্মতের ঈমান চুরি করে ধোঁকা দেয়, এদের বিরুদ্ধে কথা বলা গীবত হলেও সওয়াব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाज। আল্লাহ কয় নিজের দিকে নজর করো, দেখবা রবের পরিচয় চলে আসবে। তাকাইয়া দেখছেননি পাবনার মানুষ? ভালো করে নজর করেন।
তৈলের ফ্যাক্টরি আছে, লবণের ফ্যাক্টরি আছে, দোনোটা আলাদা। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ আসে না, রডের ফ্যাক্টরি থেকে কখনো সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। আর আমার মালিকের চিন্তা করো, আমার আল্লাহ কেমন রব। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ পাক 5টা সন্তান আমার আম্মা জানকে দান করলেন। আম্মা জানের একই গর্ভের সন্তান, নজর করিয়া দেখ, একই গর্ভের সন্তান, একজনের চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই। আছে? রবেরে ভালো কইরা চিনরে বাবা। একই মায়ের সন্তান, 5টা সন্তান, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের কোনো মিল নাই, চেহারার সাথে মিল নাই, আঙ্গুলের টিপের মধ্যে কোনো মিল নাই। ও আল্লাহর বান্দা, আবার তাকায় দেখো, একই মায়ের সন্তান, 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান বড় ভালো, একটা সন্তান এমন আছে চোখের পাওয়ার কম, কানে শুনে না, জবান দিয়া কথা বলতে পারে না, প্রতিবন্ধী করে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাকায় দেখ, এগুলো কে করে? কেউ করে না। সব ক্ষমতার পেছনে আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর পরিচয়টা নাও। আবার একজনে কথা বলে ভাল লাগে না, আবার একজন কথা বলে, আমিও কথা বলি কণ্ঠ দিয়া, আর এক ভাই কথা বলে কণ্ঠ দিয়া। চেয়ারম্যান সাহেব বক্তব্য দিলেন, তিনিও কণ্ঠ দিয়া দিলেন, কিন্তু মানুষ কয় 2 মিনিটের বেশি দিবেন না। আমি হাফিজুর রহমান বয়ানে বসলাম, আমিও কণ্ঠ দিয়া কথা বলি। আর এক হুজুর বয়ান করতেছেন, বলে হুজুর বয়ান কম হয়ে গেল, ঘড়ি দইরা দেখি 1.5 ঘন্টা সময় নাই। এরপর মানুষকে আরো 1 ঘন্টা করেন। এই কুদরত কোনো বান্দার না, কোনো বক্তার না, সব আমার আল্লাহ। কার কার? ওই আল্লাহকে চিনো। কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের জ্ঞানটা নাকে পাইতে পারি। আল্লাহ কয়, বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম। এত বিশাল আসমান বানাইছি, 7টা মহাশূন্য, 7টা, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটর ওয়ালারা আরো বাঁশ লাগায়। কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে। মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি ছাইরে তুমি জোতার বাড়ি ছাড়া। নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দিল। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। 1 বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছি। ও বান্দা, তোমার
জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি।